আসসালামু আলাইকুম। আজকে আমি 4 রকমের ভর্তা বানাবো। প্রথমে বানাবো কাঁঠালের বিচি ভর্তা, কচুর লতির ভর্তা, কচু শাকের ভর্তা, চুকা পাতার ভর্তা। এই ভর্তাগুলো এতটাই টেস্ট হয়, 1 প্লেট ভাত খাওয়া যায়। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে শুকনো মরিচ বেটে নেব কিছুটা। শুকনো মরিচ বাটা হয়ে গিয়েছে। এবার এখানে নিয়ে নিব কাঁঠালের বিচি, ভাজা কাঁঠালের বিচি। থেতলে ভালোভাবে বেটে নিতে হবে। বাটা হয়ে গিয়েছে। এবার লবণ দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কিছুটা কুচি। পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, তাতে পেঁয়াজ বাটতে সুবিধা হয়। আর দিয়ে দিব কিছুটা পরিমাণের ধনিয়া পাতা। এবার সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার আবারও দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ আর বেটে নেব ভালোভাবে। বাটা হয়ে গেছে। এবার এখানে কচুরলতি কেটে ভালোভাবে ধুয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। কচুরলতিটাও বাটা হয়ে গিয়েছে। দিয়ে দিব রসুনের কোয়া কয়েকটা আর পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। আর দিয়ে দিব লবণ স্বাদ মতো আর কিছুটা ধনিয়া পাতা। একসাথে ভালোভাবে বেটে নিতে হবে। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আরও কিছুটা শুকনো মরিচ বেটে নেব। কচু শাক আমি ভালোভাবে কেটে ধুয়ে টেলে নিয়েছি। এবার এটাও মরিচের সাথে বেটে নেব। রসুনের কোয়া দিয়ে দিব কিছুটা, পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা। এগুলো বেটে নেব আর লবণ দিয়ে দেব কিছুটা। এগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। আবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আবারও কিছুটা শুকনো মরিচ বেটে নেব।
দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, লবণ, এগুলোকে বেটে নিতে হবে। আর চুকা পাতা বেটে নেব। আমি এখানে চুকা পাতা ভেজে নিয়েছিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে বেটে নিব। এবার সবগুলো উপকরণ আবারও হাত দিয়ে মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি চুকা পাতার ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, এটা কচু শাকের ভর্তা, লতির ভর্তা। সবগুলো ভর্তা আমি একে একে টেস্ট করে নেব ভাত দিয়ে। প্রথমেই আমি কচুর লতির ভর্তা দিয়ে ভাত খাবো। এতটাই টেস্ট হয়েছে, বলার মতো ভাষা নেই। এবার চুকা পাতা ভর্তাটা আমি টেস্ট করব। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে। এবার নিয়ে নেব কচু শাকের ভর্তা। সবগুলো ভর্তা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক